সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম গরমকালে একটা স্পেশাল সবাই জানে সেটা হচ্ছে ম্যাঙ্গো ড্রয়িংটা কেমন করে করবে একটু দেখে নাও। এইভাবে এসের মতো একটু ঘুরিয়ে উল্টো এসের মতো একটু ঘুরিয়ে দিলাম, এইভাবে দাগটা টেনে এর সঙ্গে মিলিয়ে দিলাম, দিয়ে এখানে আমরা ডাটিটাকে শুরু থেকে একটু গোড়ার দিকটা একটু মোটা করে এমন করে ডাটিটা এঁকে দিলাম। এবার ডবল লাইন করে এইভাবে আমরা পাতাটা আমের সঙ্গে একটা পাতাও আঁকবো। পাতাটা এইভাবে গিয়ে আম পাতা একটু লম্বা টাইপের হয়, ঠিক লম্বাই করবে। এখান থেকে এটা এর সঙ্গে লেগে গেল, আবার এদিক থেকে এসে এই আম পাতাটা ড্রয়িং হয়ে গেল। তাহলে একটা আম আর একটা হচ্ছে আম পাতা। আম পাতার মাঝখানে শিরাগুলো ডবল লাইন টানবো। যতগুলো শিরা হবে গুনতে হবে না, একটা দুটো কম বেশি হলে কোনো অসুবিধা নেই। এইভাবে শিরাগুলো টেনে দেবে। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছেই যাবে। দেখো আমরা কি সুন্দর একটা আম ড্রয়িং করে ফেললাম। এবার আমরা কালার করব। প্রথমে লেমন ইয়েলো দিয়ে আমের যে পাতার যে শিরাগুলো যেগুলো ডবল লাইন করেছিলাম সেই লাইনগুলোকে আমরা লেমন ইয়েলো দিয়ে ভরাট করে দিলাম। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এবার আমরা ম্যাঙ্গোটা রং করব। একটা পাকা ম্যাঙ্গো কীরকম কালার হয় একটু দেখে নাও। মিডিয়াম ইয়েলো প্যাস্টেল কালার বক্সে, এটা সবার বক্সেই থাকে। মিডিয়াম ইয়েলো কালারটা নিলাম। আমরা বাদিক থেকে আলোটা ফেলছি তাই ডান দিকে কালারটা আগে শুরু করলাম। মিডিয়াম ইয়েলো দিয়ে ডিপ করে যতটা ডিপ সম্ভব একটু করবে। প্যাস্টেল রং একটু ডিপ করলে দেখতে ভালো লাগে। অনেক সময় বাচ্চার মায়েরা বা গার্জিয়ানরা অনেক সময় বলে হালকা কর, রং ভেঙে যাবে। যাই হোক, রংটা যাতে না ভাঙে সেইভাবে তোমরা চেষ্টা করবে, একটু ডিপের ওপর করতে দেখতে ভালো লাগবে। দেখো মিডিয়াম ইয়েলোটা দিয়ে এইবার একটুখানি মিডিয়াম গ্রিনটা একটু দিয়ে নিলাম। তোমরা লাইট গ্রিন থাকলে একটু লাইট গ্রিনও দিয়ে নিতে পারো। দিয়ে আমরা লেমন ইয়েলো দিয়ে একটুখানি মিডিয়াম গ্রিন দিয়ে আবার লেমন ইয়েলো দিয়ে আমরা এই জায়গাটাকে ভরাট করে দিলাম। যেহেতু ম্যাঙ্গোটা গোল একটা রাউন্ড টাইপের থাকে সেই জন্য আলোটা দুদিক থেকেই পড়বে। এদিকে আলোটা একটু কম পড়বে, এইদিকে আলোটা বাদিকে যেহেতু আলোটা বাদিক থেকে আসছে একটু বেশি পড়বে। বর্ডার লাইনটা আমরা ওই ডিপ ইয়েলো দিয়েই টেনে দিলাম। টেনে দিয়ে এবার আমরা একটু লেমন ইয়েলো দিয়ে তার গা দিয়ে একটুখানি মিলিয়ে দিলাম, লেমন ইয়েলো দিয়ে দিলাম। দেখো বেশ অনেকটা জায়গা আমরা হোয়াইট রেখেছি। এই জায়গাটার মধ্যে আমরা হোয়াইট কালারই ইউজ করব। একটা হাইলাইট, একটা চকচকা একটা জিনিসের উপর অতিরিক্ত আলো পড়লে যেমন হয়, এই হাইলাইটটাকে আমরা এইভাবে মিলিয়ে দিলাম তিনটে কালার দিয়ে। তাহলে আমরা করলাম লেমন ইয়েলো, ডিপ ইয়েলো না, লেমন ইয়েলো, মিডিয়াম ইয়েলো আর হচ্ছে লাইট গ্রিন আর একটু হোয়াইট। এই দিয়ে আমাদের ম্যাঙ্গোটা হয়ে গেল। এবার বোটাটা আমরা এই মিডিয়াম গ্রিনটা দিয়ে বোটাটা করছি আর বোটার পাতাটাও করছি। পাতাটার কোন কোন জায়গাগুলো দিচ্ছি একটু ভালো করে ভিডিওটা দেখে নাও। ঠিক ওই জায়গাগুলোর মধ্যে এই গ্রিনটাকে তোমরা দিয়ে দেবে। তোমাদের কাছে যদি মিডিয়াম গ্রিনটা না থাকে তাহলে ডিপ গ্রিন দিয়েও তোমরা করতে পারো। ডিপ গ্রিনটা এইভাবে দিয়ে দেবে, ফাঁকা দিয়ে একটু সুন্দর করে করবে। বর্ডার লাইনের বাইরে যেন কালারটা না যায়, একটু সুন্দর করে ফাঁকা জায়গাগুলো আমরা লাইট গ্রিন দিয়ে ভরে দিচ্ছি। মিডিয়াম গ্রিন আর লাইট গ্রিন দিয়ে বাকি যে ভ্যাকেন্ট জায়গাটা সেই জায়গাটা আমরা ভরাট করে দিলাম। শিরার একটা অংশ করছি, পাতার মিডিলের একটা অংশ, আর একটা অংশ বাকি রয়ে গেল। সেখানে আমরা আবার লাইট গ্রিন দিয়ে শুরু করলাম। লাইট গ্রিনটা দিয়ে এইভাবে ভরে দেবে। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো বা তোমরা দেখে করো বাড়িতে, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা দেখেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। এইভাবে দিয়ে আমরা একটা ম্যাঙ্গো কমপ্লিট করে ফেললাম। এবার পাতাটাও কমপ্লিট হয়ে গেল। আমরা ডাটিটার মধ্যে একটু লেমন ইয়েলো, একটু ডিপ গ্রিন বা মিডিয়াম গ্রিন, একটু ব্রাউন দিয়ে করে দিলাম। এবার যেই জায়গাগুলো একটু হোয়াইট রয়েছে বা ভালো করে মেলেনি, আমরা ভালো করে মেলাতে পারবো না কারণ ইয়েলোর মধ্যে ঢুকে যাবে, সেই জন্য আমরা হাত দিয়ে হালকা করে একটু ঘষে জিনিসটাকে মিলিয়ে দিলাম। এবারে রঙটাকে ভালো করে মিলিয়ে দেবে, দেখতে খুব ভালো লাগবে। ওই হাতটাই আমরা এখানে একটু ঘষে একটু গ্রিন শেডটা করার জন্য ওই আঙুলের মধ্যে একটু রং লেগেছিল, সেটাই আমরা এখান দিয়ে ঘষে দিলাম। এবার এখানে আমরা একটুখানি অরেঞ্জ কালার ইউজ করব, একটু অরেঞ্জ কালার হালকা করে দিয়ে এইভাবে মিলিয়ে দিলাম। দেখো জিনিসটা খুব সুন্দর হয়ে গেল। এইভাবে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে। সবাই খুব ভালো থাকবে, আমার পাশে থাকবে।